1975 সালের 15ই আগস্টের পরে যখন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না বললেই চলে, তখন কিন্তু আমরা ছাত্রলীগ এবং ছাত্রলীগের আমরা যারা একেবারেই তোমাদের সময় হলো বলতাম যে আমরা শীর্ষস্থানীয় নেতা ছিলাম, আমি তখনকার সময়ের কথা বিবেচনা করে বলি আমরা যারা দ্বিতীয় পর্যায়ের নেতা ছিলাম তারা বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে উঠে তুলে ধরতে সক্ষম হয়েছিল। অক্টোবর পর্যন্ত যাব না, যদি যাই 20 অক্টোবরে সম্মেলন করব, কেননা 20 অক্টোবর আমরা প্রথম প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হত্যা প্রতিবাদে। কিন্তু আমরা একটা আলাপ আলোচনা করে আমি ছাত্রলীগের সভাপতির সাথে আলোচনা করেছি, কেন্দ্রীয় ছাত্রলীগের, যে আমরা 27 এবং 28 সেপ্টেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন করতে চাই। 27 তারিখে আমরা প্রকাশ্য অধিবেশন করব এবং 28 তারিখে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। কি হলো তোমাদের? 27 তারিখে সম্মেলন করবো, প্রকাশ্য অধিবেশন করবো এবং 28 তারিখে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে আমরা সম্মেলনের সমাপ্তি টানব। তার মানে 2 দিন ব্যাপী সম্মেলন করব এবং আমরা তোমাদের পছন্দ অনুযায়ী নতুন নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের কয়েকটি বিষয়ে আমার খুবই অহংকার যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগে চাঁদাবাজ নাই, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগে ছিনতাইকারী নাই, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের মাদকাসক্তের প্রাদুর্ভাব নাই। এই 3টি কারণে আমি খুবই বুক ফুলিয়ে চলতে পারি এবং ঢাকায় যখন কথা বলি বিভিন্ন লোকের সাথে তখন এই কথাগুলো আমি তুলে ধরতে পারি। এইটা আমার একার ক্রেডিট নয়, এই মঞ্চে আমার সহকর্মীরা যারা বসে আছেন ছাত্রলীগের এবং আওয়ামী লীগের, এই মঞ্চে আমার সামনে যে আওয়ামী লীগের যে নেতৃত্ব বসে আছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা এটা সম্ভব হয়েছে। সুতরাং ছাত্রলীগের এই ট্রেডিশনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। দুর্দিন আসুক এটা আমরা চাই না, আমরা কখনো আর দুর্দিন দেখতে চাই না, কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাঁর ভীষণ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের পথে ছাত্রলীগ সবসময় সদা সতর্কভাবে তার সাথে থাকবে, এইটা আমরা চাই। এই ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ এখন যেমন কাছে আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রীর ভীষণকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণ মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, একটা ইংরেজিতে যেটাকে বলে ইগালিটেরিয়ান সোসাইটি, সেই ইগালিটেরিয়ান সোসাইটির পথে একটা ডেমোক্রেটিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি। প্রিয় বন্ধুগণ, শিক্ষা, শান্তি, প্রগতি, এই স্লোগান তিনটি যারা নির্ধারণ করে ছাত্রলীগের পথ দেখিয়েছিলেন তারা দূরদর্শী ছিলেন। তারা জানতেন একদিন এই ছাত্রলীগ বাঙালি সমাজের নেতৃত্ব দিবে। সেই কারণেই তারা এই পথকে, শিক্ষার পথে, শান্তির পথে, প্রগতির পথে, এই একটি শব্দ প্রগতি, এইটার দ্বারা
পৃথিবীর সকল অগ্রগতিকে বোঝায়। সেই পথে আমরা যাবো ইনশাল্লাহ। ছাত্রলীগ সেই পথেই যাবে। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের অগণিত নেতা কর্মী সংগঠক, তাদের অনেকেরই কোনো পদ পদবি নাই, তারপরেও তারা নিরলসভাবে এবং খুবই ধৈর্যের সাথে সংগঠনটা করে যাচ্ছে। এই জন্য আমি সকল নেতা কর্মী এবং সংগঠকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বাড়াতে চাই না, আজান হয়ে গিয়েছে। আজকে জুমাবার, আমি জানি ধর্মপ্রাণ যারা আছো তোমরা, ধর্মপ্রাণ হওয়ার জন্য কিন্তু সাম্প্রদায়িক হওয়ার কোনো প্রয়োজন নাই। ধর্মপ্রাণ হওয়ার জন্য ওই যে আমার একটা স্লোগান দেই, ধর্ম যার যার, কি হলো ধর্ম যার যার, কি রাষ্ট্র সকলের, ধর্ম যার যার, রাষ্ট্র সকলের। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে। হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, মুসলিম মুসলিমের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম চর্চা করবে। আরো যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্ম স্বস্ব ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। এই নির্বিঘ্নে পালন করাটার জন্যই বক্তব্য করেছেন যে ধর্ম নিরপেক্ষতাকে আমার রাষ্ট্রের অন্যতম পিলার হিসাবে, স্তম্ভ হিসাবে গ্রহণ করা হোক, সেটা আমরা করেছি। আমরা আশা করব ছাত্রলীগ সেই পথে হাঁটবে। 27 তারিখ 28 তারিখের সম্মেলনের সম্ভাব্য ডেট করা হয়েছে। যদি কোনো কারণে আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো, আমি তোমাদের একটু ওয়াদা করতে পারি যে 27-28 তারিখে করার জন্য। যদি কোনো কারণে ব্যত্যয় হয় তাহলে আমরা অক্টোবরের পরে আর পিছাবো না। অক্টোবরের ভেতরে অবশ্যই আমরা যারা ছাত্রলীগের সম্মেলন করে নতুন নেতৃত্বের হাতে এটা যাতে তুলে দেওয়া যায় সেটার ব্যবস্থা আমরা করব। আমি এর বাইরে আর কোনো কথা বলতে চাই না। এরপরে তোমরা, আমি জানি কোনো কথাটা শুনতে চাও, সেটা তোমাদের ব্যাপার। কেননা আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে এই ছোট এই রাজনীতিতে নিরপেক্ষ থাকবে। আমরা আমাদের কোনো, তবে একটা সুখের কথা যে সদর উপজেলায় যারা প্রার্থী হয়েছে সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সাথে যুক্ত। এটা হলো শুভ কথা। এখন তোমরা সেখানে তোমরা কিভাবে কাজ করবা এটা তোমরা নির্ধারণ করবা। ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটা আবার এই যে বলে আমরা আমাদের বলে আজকের মতো এখানে শেষ করতে চাই। ভালো থাকো তোমরা, সুন্দর থাকো তোমরা, এবং সকলকে ধন্যবাদ জানাই। এবং কেন্দ্রীয় নেতৃত্বে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সম্মাননা মানুষ তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিয়ে বক্তব্য শেষ করি। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।